বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ব্যাংকে টাকা রাখার কারণে বেশ কিছু চার্জ কাটা হয়, যেমন সোর্স ট্যাক্স, SMS চার্জ, ভ্যাট, মেনটেন্যান্স চার্জ। যে সুদ প্রতি বছর শেষ হিসাবে দেয়া হয়, সেই প্রদত্ত সুদ থেকে কি এসব খরচের টাকা বাদ দিয়ে আমরা সুদের হিসাব করব, নাকি যা সুদ হিসাবে আসবে পুরোটাই ধরব? এই ক্ষেত্রে প্রথম বলবো যে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা একজন মুসলিমের জন্য জায়েজ নয়। এটা হচ্ছে আসল বিধান। যদি কোনো বিকল্প না থাকে, ইসলামী ব্যাংক নেই, হালাল পথ নেই, আর টাকা নিজের বাসায় রাখা সম্ভব হচ্ছে না, অথবা ব্যাংকে আমাদের বেতন আসছে, যারা চাকরি করছেন তাদের বেতন আসছে, সুতরাং তাদের ব্যাংকের সাথে লেনদেন করতে হচ্ছে, নিরুপায় হয়ে শুধু সুদী ব্যাংকে টাকা রাখতে পারেন। আর স্বেচ্ছায় সুদী ব্যাংকে টাকা রাখা গুনার কাজে, পাপের কাজে সহযোগিতা করা, বরং সুদে অংশ নেওয়া জায়েজ নয়। এটি হচ্ছে সমস্ত ওলামাদের ফতোয়া। আর তারপরে সেখানে আপনি কারেন্ট অ্যাকাউন্ট রাখেন, তাহলে সুদ আসবে না। আর যেগুলো চার্জ তাদের পরিশ্রমের চার্জ রয়েছে, তাদের কর্মকর্তা রয়েছে, তাদের জন্য চার্জ কাটছে, সেগুলি আপনাকে দিতে হবে, যেহেতু তাদের কাছে টাকা রাখছেন আপনি। আর যেসব ট্যাক্সগুলি কাটছে, এই ট্যাক্স ফ্যাক্স হারাম, ট্যাক্স ইসলামে হারাম, সুতরাং এই ট্যাক্স ফ্যাক্স কাটছে, সেটা তাদের সুদের টাকা থেকে দিয়ে দিতে পারবেন, যদি নিরুপায় হয়ে প্রয়োজনে ব্যাংকে টাকা রাখেন। এক কথা আবার বলছি, শখ করে ব্যাংকে টাকা রাখা, সুদী ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। আল্লাহ তাআলা আ'লাম।